বন্ধুরা, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দই বড়া। দইটা ডালটা ধুয়ে ভালো করে বেটে আমি একটু জিরে আর একটু মৌরি বেকিং পাউডার দিয়ে রেখেছি। এবার এটাকে ফেটাবো, তারপরে বড়া করব। আর ফেটানোটা এইভাবে সোজাভাবেই ফাটাবেন, না হলে ভালো করে মিশবে না। এইভাবেই 5 মিনিট ফেটিয়ে নিই। ফেটানোটা হয়েই গেছে। ফেটানো ঠিক ভালো হলে দেবে, একটু জলের মধ্যে দিয়ে দেখলেই বোঝা যাবে ফুলে রয়েছে, তার মানে আমার ফেটানো হয়ে গেছে। অনেকটা ফুলেছে, দেখতেই পাচ্ছেন। আমি 250 ডাল নিয়েছি, ফুলে অনেকটা হয়ে গেছে। আমি কিন্তু আগের দিন রাতেরবেলা ডালটা ভিজিয়ে রেখেছি, সারা রাত ডালটা ভেজানো ছিল। এখন আমি বানাচ্ছি। ডালটা যত বেশি ভিজানো থাকবে ততই ভালো হবে। কড়াটা গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি। আমি একটু ডুবো তেলেই ভাজবো। এইভাবে করে বড়াগুলি ছাড়বেন। হাতে একটু জল নিয়ে এরকম বুড়ো আঙুল আগিয়ে দিয়ে বড়াগুলো ছাড়বেন। এইভাবে ভাজা হোক। ভাজাগুলি এবার একটু উল্টে দিই, এপিট ওপিট করে ভেজে নিই। দেখতেই পাচ্ছেন ওদিকটা লাল লাল হয়ে গেছে। বেশি লাল করবো না, একটু সাদা সাদাই থাকবে ভাজাটা। দই বড়া সাদাই হয় তো। ভাজাটা হয়েই গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি তুলে নেব। আরো সব কটা ভেজে নিই এইভাবেই। গ্যাসটা আস্তে করেই দেবেন, নাহলে উপরে ভাজা হবে কিন্তু ভিতরে ভাজা হবে না। এইভাবেই আমি সব কটা ভেজে নেব। আমি গরম জলটা বসিয়ে নিই। দেখতেই পাচ্ছেন আমি গরম জলটা বসিয়েছি। এতে আমি নুন, 2 চামচের মতন লবণ দিলাম। তিন চামচের মতন আমি চিনি দিলাম। এবার জলটা একটু গরম হোক। জলটা গরম হয়ে গেছে, দেবো জলের টেস্টটা বাড়ানোর জন্য একটু সর্ষে আর একটু কারি পাতা।
হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই জলের মধ্যে দিয়ে দেবো যাতে একটু স্বাদ হবে, জলটা টেস্ট হবে। সাথে রান্নাতে একটু কারি পাতা ফোড়ন না দিলে কিন্তু হয় না। দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। এইভাবেই সবগুলি ভেজে নেবেন। সব কটা বড়া এইভাবেই ভেজে নিলাম। এবারে আমি এই গরম জলটার মধ্যে দেব। সবটা দেওয়া যাবে না, চামচ দিয়ে এইভাবে ভিজিয়ে ভিজিয়ে দেবেন যাতে নুন চিনি জলটা ভালো করে টেনে নেয়। জলের মধ্যে ভালোই ফুলে গেছে, 5 মিনিটের মতো রেখেছি। এবার এগুলিকে তুলে নিই। এইভাবে জল চিপে চিপে আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। করে চাপবেন, এটা বেরিয়ে যাবে। দইয়ের মধ্যে এবার মিশিয়ে নিই, 5-7 মিনিট থাকুক, দইটা পুরো ওর মধ্যে মেখে যাক। দই বড়াটা প্লেটে ঢালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার সাজানোর পালা। এটা ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটার মধ্যে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা, একটুখানি আদা কুচি আর একটু চাট মশলা দিয়েছিলাম, দিয়ে সব দিয়ে একসাথে পিষেছিলাম, নুন চিনি। এটা দিচ্ছি তেঁতুলের চাটনিটা। তেঁতুলের চাটনির মধ্যে আমি দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তেঁতুল দিয়েছি, পাকা তেঁতুলটাকে ভালো করে জলের মধ্যে পিষে, আর দিয়েছি চিনি নুন দিয়ে চাটনিটা বানিয়েছি, ভালো করে ফুটিয়ে তেঁতুলের চাটনি বানিয়েছি। আমাদের দই বড়া রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। সামান্য একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিই, দেখতে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের সবসময় পাশে থাকবেন, আর পেজটা ফলো করে দেবেন।